শুভ সকাল সবাইকে। কেমন আছো? আশা করি সকলে অনেক ভালো আছো, বন্ধুরা সুস্থ আছো, আমিও ভালো আছি আগের থেকে। তো চলে এলাম রোজের মতন আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা সারাদিন কি করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা সঙ্গে থাকো। আজ হচ্ছে বৃহস্পতিবার, সকাল সকাল উঠে পড়েছি তোমাদের দাদা বেরিয়ে যাওয়ার পর। আশিবাসি কাজ সেরে নাইটি চেঞ্জ করে দোকানে ধূপ দিয়ে ভাত বসিয়ে দিয়েছি। তো যাই হোক, ভাতটা বসিয়ে দিয়ে তারপরে নিয়ে নিলাম মাছ সবজি। সকাল সকাল বাড়ির সামনে টাটকা মাছ সবজি পেয়ে গেছি। ফুলকপি নিয়েছি, দুটো ফুলকপি 30 টাকা দিয়ে নিয়েছি। আর সুন্দর কাঁচা কুমড়ো নিয়েছি, এই যে এরকম, ঠিক আছে। তো ফুলকপি দিয়ে আর মাছ নিয়েছি। মাছটা তোমাদের এখন আমি দেখাবো না, যেহেতু আমি চা খাবো, চা খাওয়াইনি, মাছ এখন আর হাতে ধরবো না। তো সাইটিং মাছ নিয়েছি, আর দুটো কম হয়েছিল বলে দুটো বাটা মাছ দিয়েছে। তা বাটা মাছ দুটো মিনির জন্য, আর সাইটিং মাছটা দিয়ে আর এই ফুলকপি দিয়ে রান্না করব। আর এই কুমড়ো দিয়ে, এই যে এই কাঁচা কুমড়ো দিয়ে আলু দিয়ে রাঁধুনি ফোড়ন দিয়ে তরকারি করবো। এই হচ্ছে আজকে রান্না বান্না, ঠিক আছে। তো চলো তোমরা সঙ্গে থাকো, আমি এখন চা খাবো, চা খেয়ে দিই, ঠিক আছে। আর কালকে এই যে তোমাদের বললাম না, মূলো দিয়ে এই ফুলকপির ডাঁটা দিয়ে চচ্চড়ি করেছিলাম, এত টেস্টি হয়েছিল। আজকে সেজন্য আবার এই যে ফুলকপি নিয়েছি, ডাঁটাগুলো আমি রেখে দেবো। এই পাতাও বাটা খেতে আমি দেখেছি ইউটিউবে, কিন্তু কোনোদিন এখনও খাইনি, এটা একদিন ট্রাই করতে হবে। আর এই ডাঁটাগুলো আবার রেখে দেবো, ডাঁটা দিয়ে সব কিছু সবজি দিয়ে আবার বানাবো। দারুণ লেগেছিলো কালকে খেতে। রাত্রিবেলা একটুখানি ছিল, কেউ খায়নি, আমিই খেয়ে নিয়েছি। চলো চা খাই, চা খেয়ে তারপরে ভাত বসিয়ে দিয়েছি। তো ভাতটা ফোটা ফোটা হয়ে এসছে, চা খেয়ে মাছ কাটবো, নাহলে মাছে হাত দিলে না আসতে গন্ধ বেরাবে, ঠিক আছে। এই রে, ফুলকপিটা পড়ে গেল। যাই হোক, এটা রেখে নিই, তারপরে ওটা নিচ্ছি। চলো বাবারে, আর সোয়েটারটা খুলে দিয়েছি, কারণ হচ্ছে রান্নাবান্না করবো তো, গায়ে সোয়েটার পরে কাজ করা যায় না, জানো তো, এই হচ্ছে সমস্যা। চা খাওয়াটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, মানে ভাত প্রায় হয়ে এসেছিলো, ওই জন্য চা বানিয়ে কোনোরকম মা আর আমি খেয়েছি। আর মাছ আমি কাটিনি, মায়ের মাছ নিয়ে এসছে, তেলাপিয়া মাছ, তো মা কেটেছে। সেখান থেকে আমি বললাম, মা তাহলে আমার মাছটা একটু কেটে দাও। তো এই যে হচ্ছে, দেখো, এই হচ্ছে তোমার বাটা মাছ, এটা বাটা মাছ। আর এটা হচ্ছে সাইটিং মাছ, ওই যে শিরদাঁড়ায় কাটা আছে, এই সাইটিং মাছটা দিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে রান্না করবো, ঠিক আছে। আর একটা আয়লা সাইটিং আছে, ওটাও খেতে ভালো, এই মাছটাও খেতে ভালো, ঠিক আছে। তো এটা একটু শির দ্বারা এই কাঁটাটা না রান্না করার পর মাঝে মাঝে তরকারিতে ছড়িয়ে যায়, কিন্তু ভেজে রেখে যদি তুলে ফেলে দিই তাহলে আর ছড়ায় না। তো যাই হোক, চলো মাছটা ভাজা বসিয়ে দিই। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিই, ঠিক আছে। মা না আসলে আমি কেটে নিতাম, মা এসে বলে মায়ের মাছ কাটলে, আমি বললাম আমার একটু কেটে দাও, ঠিক আছে। চলো হ্যাঁ যাও, মাছগুলো একটু উল্টে দিই। এই যে চা বানিয়ে নিয়েছি, আর মাছের ঝোলটা প্রায় হয়ে এসেছে, চলো তোমাদের একটু দেখে দিই। তখন খেয়েছি মা আর আমি, এখন আবার একটুখানি নিলাম। আর মাছের ঝোলটা ওই যে ফুটছে, চলো তোমাদের একটু দেখি। এই হচ্ছে আমার ফুলকপি দিয়ে মাছের ঝোল। তো দেখো বন্ধুরা, রান্না প্রায় কমপ্লিট, মাছের ঝোলটা এখনও বাকি আছে। তো চলো এটা হয়ে যাক, মেয়েকে টিফিন দিয়ে তারপরে বাদ বাকি রান্নাগুলো সারবো, ঠিক আছে। এই যে বন্ধুরা, মাছের ঝোল হয়ে গেছে, ফুলকপি দিয়ে মাছ দিয়ে দিলাম, আর এখানে ভাত। চলো টিফিনটা গুছিয়ে দিই, ঠিক আছে। গুছানো হয়ে গেছে, আটকে দিলেই হয়ে যাবে। মেয়েকে টিফিন গুছিয়ে দিলাম, সাবধানে যা, সব টাকাটা নিয়েছিস তো। এখন বাজে 10:30, এই রান্নাবান্না করে উঠলাম, মেয়েকে টিফিন দিয়ে দিলাম, মাছের ঝোল দিয়ে দেখতেই পেলে। তারপরে বাদ বাকি যেটুকু রান্নাবান্না ছিল সেটুকু করে উঠলাম। আর আজকে জীবনের ফার্স্ট টাইম হচ্ছে, ওই যে তোমাদের বললাম না যে ফুলকপির পাতা বাটা, সেটাই বানিয়েছি। আর কি রান্না করেছি চলো তোমাদের একটু দেখিয়ে দিই, ঠিক আছে। কেমন হবে জানি না, যেরমই হোক গাল তো ধরবে না, ঠিক আছে। চলো রাখি আর দেখাই তোমাদের। এটার মধ্যে ভাত আছে তোমরা জানো, আর এটার মধ্যে এই যে মাছের ঝোল, ঠিক আছে।
ফুলকপি দিয়ে। আর কুমড়োর তরকারি করব বলেছিলাম তোমাদেরকে, আজকে করিনি, আজকে একটু এরম করে ভাজা করলাম। আমি খুব ভালো লাগে এরম কুমড়ো ভাজা করলে, কালো জিরা ফোড়ন দিয়ে। আর এই যে দুটো কই মাছ আছে উপরে, চলে যাবে এই দিয়ে। আর এই হচ্ছে তোমার ওই কি বলে পাতাকপির, ফুলকপির পাতা বাটা। কেমন হবে জানি না বন্ধুরা, খেয়ে নেবো, ঠিক আছে। আর রাতের কটা রুটি রয়েছে, ভাবছি একটু ছেঁকে খেয়ে নিই কিছু দিয়ে, চা বানিয়ে খেয়ে নিই। এই যে রুটি নিয়ে চলে এসেছি, আর কতটা চা বানিয়েছি জানো, এই যে। আর ওখান থেকে একটু দিলাম, এই যে এই পাশের বাড়ি এই যে বাচ্চাটা মারা গেছে ওই বোন এসছে, এই যে এটা আমার একটা মেয়ে হয়, যে মেয়ে সম্পর্ক, ওকে একটু চা দিলাম। ও ওই পাশে আবার ওই ল্যাংটো দেখা যাচ্ছে। খাবি তুই? বাটি নিয়ে ঘর দিয়ে যা, যা বাটি নিয়ে। অনেকটা চা বানিয়েছি, এই রুটি দিয়ে ভিজিয়ে খাবো। চা খাবি? নিজ পজিশন দেখানো যাবে না, টেনেছে। এমনি বলি, আমার বাড়ির সামনে গ্যাঞ্জাম, এই দেখো না, সব গ্যাঞ্জাম। আর একটা ছিল, সেটারও দাদু স্নান করাচ্ছে। ওটা আমার বাড়ি না, ওদের বাড়ি। আমি এখানে ভাড়া থাকি, সত্যি তাই। সকাল হলে বলতে পারি। যাই হোক বন্ধুরা, চা রুটি খেয়ে চলে এসেছি এখানে আমি জামা কাপড় মেলতে। বিছনা চাদরটা তুলে নিয়ে এসেছিলাম, আর প্রচণ্ড ময়লা হয়েছিল, সাদা চাদর তো তুলে নিয়ে এসে আগে কেচে নিচ্ছি। অনেক কাছে বের করেছি, তোমাদের পরে দেখাচ্ছি। প্রথমে দেখো এখানে চলে এসেছি বিছনা চাদরটা মেলতে। আর এই দেখো আমার দিদির মেয়ে আমার সাথে কিরকম ইয়ার্কি মারছে, ও কিন্তু আমার বড়দির মেয়ে। আমরা মাসি বোনজি, আমাদের মধ্যে এরকমই হয়। তো যাই হোক চলো, এখানে জামা কাপড় মেলে নিই তারপর আরও জামা কাপড় আছে সেগুলো কাচবো। এটা বাড়ির সামনে তো, এটা দিচ্ছি। আর হচ্ছে যেগুলো কাচবো সেগুলো নিয়ে যাব পাঁচিলে। তো দেখো এখানে চলে এসেছি আবার অনেক জামা কাপড় নিয়ে, মানে ভিজিয়ে রেখেছিলাম আগে, ওটা মেলে দিলাম, তারপরে এইগুলো কাচতে বসে পড়েছি। আর আজকে অনেক কাজ, কারণ হচ্ছে প্রথম কথা হচ্ছে যে মেয়ের আজকে পরীক্ষা। তো অন্যদিন টুকটাক একটু সিট্টু কাজ করে রেখে যায়, আজকে বললো মা আমার পরীক্ষা আছে। তা আমি বললাম ঠিক আছে, কোনো অসুবিধা নেই, তুই যা, আমি করে নেবো। তো সেই কারণে দেখো এখানে আমি কাচতে বসে পড়ছি, আর এগুলো নিয়ে যাব পাঁচিলে। আর পাঁচিলে নিয়ে চলে এসেছি, আর আমার দিদির মেয়েটাও আমার সাথে সাথে এসছে, ও গল্প করছিল। তো যাই হোক, ওর সাথে অনেক গল্প করছি বসে বসে। আর একটা ভাইয়ের বলছিল, আবার একটু কলা পাতা নিচ্ছিল, আর আমি এখানে জামা কাপড়গুলো মেলছিলাম। তো এবার যাব বাড়ি গিয়ে তারপরে হচ্ছে গিয়ে অনেকগুলো বাসন আছে, সেগুলো মাজবো, কলতলা ধোবো। এই তো কাজ সংসারে সারাদিন, তো জানোই। তো চলো এবার বাড়ির দিকে যাই। আজ তো বৃহস্পতিবার, ওর জন্য যেটুকু কাজকর্ম ছিল, যেটুকু কি মেয়ের তো ওই যে পরীক্ষা বলার জন্য ওকে আজকে কিছু করতে দিইনি। তারপরে স্কুলে গেল পরীক্ষাগুলোর জন্য, সমস্ত কাজটা আমারই আজকে প্রেশারটা পড়েছে। তো যাই হোক, যেটুকু ছিল সেরে সুরে এসে স্নান করলাম, মাথাটা ঘষেছি, মাথা ভার হয়ে গেছিলো। তখন সিঁদুরটা পরবো। দেশলাই কাটে দিয়ে সিঁদুর পরি। হয়ে গেছে, যাবো পুজো দিতে। তো বন্ধুরা, পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এই যে ফুল পাইনি গো, আর ফুলালা মাসিকে দেখলাম ঢুকলো, কিন্তু কোন দিক দিয়ে বেরিয়ে গেলো আমিও খেয়াল করতে পারিনি। যাই হোক, ফুল নেওয়া হয়নি, ওই দুটো চারটে সাদা ফুল পেয়েছি, ঘটে দিয়ে দিয়েছি। আর ফুল পাওয়া যায় বাদু বাজার, কিন্তু অত দূর কে যাবে। আর ওই মাসি যে কোন ফাঁকে বেরিয়ে গেলো আমি খেয়ালও করলাম না, নাহলে একটু ফুল নিয়ে নিতাম, ঠিক আছে। তো চলো এখন দুটো খাবো, অনেকটা বেলা হয়ে গেছে, খেয়ে দে একটুখানি শুই, ঠিক আছে। আজকে অনেকটা পর তোমাদের সঙ্গে দেখা করতে এলাম।
এখন কটা বাজে? এখন বাজে 8টা। সেই দুপুরবেলায় খাওয়া দাওয়া করে ঘুমিয়েছি, ঘুমানোর পর তারপরে উঠলাম, উঠে দেখি পুরো সন্ধে হয়ে গেছে। তারপরে জামা কাপড় এনে সেগুলো ভাজদিনি, সেইভাবে রয়েছে। তারপরে এই যে হচ্ছে গিয়ে তোমার কি বলে, হাত পা ধুয়ে সন্ধে দেখালাম। তারপরে তোমাদের দাদা ভাই আসলো, তার সাথে কিছু বক 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 করলাম, খেতে দিলাম। এই খাওয়া দাওয়া করে শুলো। আর এই যে মেয়ে এসছে, মেয়ে এখন রোল বলেছে, এখান থেকে আমি একটুখানি খাবো। আর তোমাদের দাদাভাই খেয়ে নিয়েছে, ছোটো মেয়েও খেয়ে নিয়েছে, একটু ঝোল ছিল, ভাত ছিল, ও খেয়ে নিয়েছে। তা রান্না করব একটুখানি বাসমতি চালের ভাত করব, মেয়ে আর আমি খাবো। একটু ডিম টিম সেদ্ধ টেদ্ধ দিয়ে দেবো, দুজনে খাবো, তো রাত্রে খাওয়া হয়ে যাবে। কি লঙ্কা দিছে! ওই রোলটা খেয়ে নিই, দুজনে একটু গল্প টল্প করবো, করে কারণ সারাদিন টাইম পায় না, কাজে বেরিয়ে যায়। আমি এত ঘুমিয়েছি, এখন চোখ মুখ ফুলে গেছে, ঠান্ডা পেয়েছি আর লেপ গায়ে দিয়ে। তো যাই হোক বন্ধুরা, তোমরা সঙ্গে থাকো, কি রান্না বান্না করি রাত্রেবেলায় তোমাদের দেখাবো, ঠিক আছে? খেয়ে নিই। চানাচুর নিলাম, নিমকি শেষ হয়ে গেছিলো। নিমকিগুলো কি সুন্দর দেখো, একদম টাটকা। আর আজকে ছোটো মেয়ে মাল এনে দিয়েছে, অনেক মাল শেষ হয়ে গেছিলো, সব এই ব্যাগের মধ্যে আছে। এই যে এই ব্যাগে আছে, এখন আর বের করবো না, থাক এরকম ধরা, বুঝেছো? ভাত বসাবো, দুটো সেদ্ধ ভাত বসিয়ে দিই। তো বন্ধুরা, এখন বাজে 10টা 15, আর এই যে আমার সেদ্ধ ভাতে হয়ে গেছে। চলো, বড় মেয়ে আর আমি খাবো। ও একটু ডিমের অমলেট করছে, আর আমারটা সেদ্ধ দিয়ে দিয়েছি। এই যে ডিম সিদ্ধ, আলু সিদ্ধ, এই হচ্ছে আমাদের রাত্রে খাবার, ঠিক আছে? তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আর বড় করবো না, এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে, যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো। চলো আজকের মতন সবাইকে টাটা, সবাই খুব ভালো থেকো।